প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো যুগল সরলরেখা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। শুরুতেই আমরা আমাদের ম্যাথটি খেয়াল করি। ম্যাথটি বলছে যে ল্যামডা এর মান নির্ণয় করো যাতে নিম্নের সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে। এখানে কয়টা ম্যাথ দেওয়া আছে? এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বর। আমরা আজকে আমাদের এই 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাই সমাধানের মূল বিষয় হচ্ছে যে এই সমীকরণ বলো বা এইটা বলো, যেটাই পরীক্ষায় পড়ুক না কেন, কি নিম্নের সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে শুরুতেই আমাদেরকে একজোড়া সরলরেখা প্রকাশ করার যে শর্তটা আছে সেটা কিন্তু জানতে হবে। আমরা জানি একজোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত হচ্ছে, দেখো, ডেল ইকুয়াল 0। ডেল মানে কি? ডেল মানে হচ্ছে এ বি সি প্লাস 2f gh মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল 0। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করে দেখো, এক জোড়া অর্থাৎ সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া কি সরলরেখা প্রকাশ করার শর্ত সূত্র কোনটা? এইটা। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে কিন্তু এই ম্যাথ দুটার সমাধান করতে হবে বা এই টাইপের সকল ম্যাথের সমাধান করতে হবে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে এখানে কার কার মান জানা দরকার? এর মান, বির মান, সির মান, এফ এর মান, জির মান, এইচ এর মান। তাহলে শুরুতেই আমরা বলতে পারি 2 নম্বরটা বলতে পারি, দেওয়া আছে কি? দেওয়া আছে, দেখো, ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস 10xy কত প্লাস 12y স্কোয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল 0। এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এখন খেয়াল করতে হবে, আমরা জানি এখান থেকে এর মান, বির মান, সির মান বা এফ জি এইচ এর মানটা বের করতে হলে অবশ্যই সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে বলতে পারি যে 1 নম্বর কে, অর্থাৎ কি 1 নম্বর কে বা 1 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 কি সমীকরণের সাথে সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে আমাদের কোন কোন মানটা হবে আমরা একটু ক্যালকুলেশন করি। তুলনা মান আছে যার সাথে যার মিল আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, মানে তুলনা করলে এমন হবে, দেখো, যে এ এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো, ল্যামডা এক্স স্কোয়ার। অতএব বলতে পারি এ মানে হচ্ছে ল্যামডা। একই ভাবে এখানে তুলনা করবো কি 2hxy ইকুয়াল মাইনাস 10xy। অতএব আমরা বলতে পারি এইচ মানে কি কত? xy বাদ মানে কি মাইনাস 10 দিয়ে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 5। এখানে আরো পার্ট রয়েছে, by স্কোয়ার ইকুয়াল 12y স্কোয়ার, অর্থাৎ বি ইকুয়াল কত? 12। আরো একটা পার্ট রয়েছে 2gx মানে কত? 2gx মানে হচ্ছে 5x, অর্থাৎ জি ইকুয়াল 5/2। আরো একটা পার্ট রয়েছে, মানগুলো আমরা এ পাশে লিখি, কত হচ্ছে 2fy মানে কত আমাদের? মাইনাস 16y। অতএব বলতে পারি f ইকুয়াল মাইনাস 8 সর্বশেষ, এবং কার মানটা লাগবে? সি। সি মানে হচ্ছে 3। তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানি। কি বলতে পারি? আমরা জানি। তাহলে আমরা কি লিখবো? যে আমরা জানি কি একজোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশের শর্ত কি বলো? শর্ত হচ্ছে কত? ডেল ইকুয়াল 0 বা ডেল মানে কি এ বি সি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল 0। আমরা জাস্ট প্রত্যেকটা জায়গায় আর মানটা বসাবো। তাহলে এর মান হচ্ছে ল্যামডা, বির মান কত? 12, আর সির মান কত? মাইনাস 3 প্লাস 2, এফ মানে কত? এফ মানে হচ্ছে মাইনাস 8, জি মানে কত পাইছি আমরা? জি মানে পাইছি হচ্ছে 5/2। কত পাইছি? 5/2। আর 2f gh, এইচ মানে কত পাইছি? মাইনাস 5। তাহলে মাইনাস এ এফ স্কোয়ার। তাহলে এ মানে কত? ল্যামডা। এফ মানে কত? আমরা এফ মানে পাইছি হচ্ছে মাইনাস 8 বিজি স্কোয়ার। তাহলে বি মানে কত? আমরা বি মানে হচ্ছে 12, তাহলে মাইনাস মান বসাচ্ছি 12, আর জি মানে কত? জি মানে হচ্ছে 5/2 তার
স্কোয়ার সি এইচ স্কোয়ার, সি মানে হচ্ছে -3 আর এইচ স্কোয়ার, এইচ মানে কি -5 তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করলে আমাদের আনসারটা বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 বারং 36 কি মাইনাস কি 36 ল্যামডা, 3 বারং 36 ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা 2 দ্বারা 8টা কাটি তাহলে 4 হয়, তাহলে কত হচ্ছে 5 5 25, 4 25 100, 100 2 গুণ করলে 200, 200, 5 5 25, 4 25 100, 100 গুণ 2 মানে 200। তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাসের প্লাস, তাহলে প্লাস কত হচ্ছে আমাদের প্লাস 200। আর এখানে কত হচ্ছে এইটা, তাহলে কি মানে প্লাস কত হচ্ছে আমাদের 8 কত 8 ল্যামডা, কত হয়েছে 8 ল্যামডা এফ স্কোয়ার, এফ কত ছিল এফ, এফ মানে কিন্তু এটা স্কোয়ার ছিল, হ্যাঁ তাহলে ভুল হচ্ছে, এখানে কি হবে -64 ল্যামডা। তাহলে আর একটা 64 মাইনাস ল্যামডা মাইনাস এখানে কত আমাদের এখানে আসছে কত 25/4, তাই না, আর ছিল 12, 12 দিয়ে কাটলে কত হয় 3 4 12, 3 25 75, তাহলে এটা কত হচ্ছে -75 আর মাইনাস কত মাইনাস প্লাস প্লাস 5 5 5 স্কোয়ার মানে 25, 3 25 75 ইকুয়াল 0। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করছি না, তোমরা একটু জাস্ট ক্যালকুলেশনটা করে নিবা। ফাইনালি আমাদের ক্যালকুলেশনটা বেরোবে ল্যামডা ইকুয়াল 2। সো আমাদের এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করতে হলে এখানে কার মানটা জানা দরকার ল্যামডা ইকুয়াল 2। অর্থাৎ আমরা ফাইনালি বলতে পারি ল্যামডা ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। সো আশা করি তোমরা এরকম করে ক্লিয়ারলি বুঝতে পারছো। বুঝতে পারলে তোমরা এই অঙ্কটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। শুধু এই অঙ্ক বলে না, এই টাইপের সকল প্রশ্নের প্র্যাকটিস করলেই তোমরা পারবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।